খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট কমিউনিটি হলে শুরু হয়েছে 6 দিনব্যাপী তাঁত ও রেশম চাষের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শিবির। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার অধিদপ্তরের উদ্যোগে সিল্ক সমগ্র 2 প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য স্থানীয় তাঁতি ও রেশম চাষিদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা। সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত সরকার, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, মোট 92 জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। আগামী 6 দিন ধরে তাঁত বয়ন, সুতা প্রক্রিয়াকরণ, উন্নত পদ্ধতিতে রেশম চাষ এবং উৎপাদিত সামগ্রীর বিপণন সংক্রান্ত বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও রেশম চাষকে শক্তিশালী করার পাশাপাশি তা আয়ের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি আরও জানান, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রশিক্ষণ শিবির ঘিরে চাকমাঘাট এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীদের আশা, এই উদ্যোগে তাদের জীবিকায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে। এই পাইলট প্রজেক্টের মাধ্যমে এটা সারা ত্রিপুরার মধ্যে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। ভালো জায়গা নসরের মধ্যে। আর আপনারা যারা 92 জন সিলেকশন হয়েছেন, ভালো করে, শুধু করার জন্য না, ভালো করে আরো ভালো করে করবেন। বাড়িতে বসে মহিলারা রোজগার ব্যবস্থা আছে, আমাদের যা সাহায্য আমাদের ডিপার্টমেন্ট করবে। এই 6 দিন আপনারা ট্রেনিং নেবেন এবং আমরা যারা বেনিফিশিয়ারি আছে তাদের ঘর করার টাকা এগুলো স্যাংশন হয়েছে, এগুলো পাবেন আপনারা। আগামী দিন এই আমার বিধানসভার মধ্যে গরিব এরিয়া, কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, ওই সাইটের মধ্যে এবং এদিকে বর্মসরা সাইটের মধ্যে প্রজেক্ট আমি অফিসারের সঙ্গে বলেছি, আগামী দিন প্রতি জিপির থেকে 50 জন করে একদম যারা জিপির মধ্যে বসে আমাদের লোকরা ঠিক করবে, যারা করবে, যারা এই প্রজেক্টগুলি করবে তাদের সঙ্গে মিটিং করে নামগুলি সিলেকশন করা, যারা করবে প্রকৃত যারা করবে, যারা এটাকে বেছে নিবে যে এটার মাধ্যমে আমরা রোজগার করা যায়। আগামী দিন আমাদের অর্থনৈতিকও ভালো হবে। ইজি প্রসেস, পরিশ্রমের কোনো প্রসেস নাই। মাটি কাটতে গেলে এটা পরিশ্রম আছে, কিন্তু এটা শুধু পুকটারে পাতা খাওয়া এছাড়া ওই পাতা ওই 500 টাকা নোট, একটা পাতা ওই 500 টাকা নোট। তাই আমরা এত পরিশ্রম কমের মধ্যে আমরা এই রোজগারটা করতাম না করে আরো বেশি করে আমাদের 92 জন কিতা 1000 জন আমরা করবো। এখন গত দিনে আমি 2 দিনের এই ট্রেনিং আছিল গুয়াহাটির মধ্যে, 2 দিন আমি আমার ডাইরেক্টর গেছিল, আমি গেছি। এখন কলা গাছের থেকে সুতাকরণ যায়, আন্দ্রস পাতার থেকে সুতাকরণ যায়, বাঁশের থেকে সুতাকরণ যায়। বাঁশের সুতা আরো কস্টলি, দামি কাপড় হয়, রেশম কাপড় তো আরো। তেলিয়ামুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।